আমি আপনাদের পলিলাইন কমান্ডের কাজ দেখাবো। পলিলাইনের কিবোর্ড শর্টকাট হলো পিএল লিখে এন্টার। পিএল লিখে এন্টার দিবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। লাইনটা অ্যাঙ্গেল করার জন্য আমাদের কি করতে হবে, F8 দিতে হবে। পলিলাইন দিয়ে নিব, জাস্ট ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন। ওকে, পলিলাইন আর লাইনের মধ্যে পার্থক্য বোঝার জন্য আমি এখন লাইন নেব, এল লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট। এটা লাইন দিয়ে করব। ওকে, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে ক্লিক করবেন। এখন পলিলাইনের কাজটা কি, উপরে একটা পলিলাইন, জাস্ট পলিলাইন ক্লিক করবেন, একটা ক্লিক করবেন অটোমেটিক ভাবে, কিন্তু সবগুলো অবজেক্ট সিলেক্ট হবে। এখন লাইন সিলেক্ট করলে দেখেন প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ক্লিক করার প্রয়োজন হচ্ছে, আলাদা আলাদা অবজেক্ট সিলেক্ট হচ্ছে। এটা হলো পলিলাইন আর লাইনের মধ্যে পার্থক্য। আমি ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট। পলিলাইন নেব, আপনার ড্র টুলবার থেকে পলিলাইন 3 নাম্বারটা পলিলাইন জাস্ট ক্লিক করবেন। একটা কলাম সাইজ লাইনটা স্ট্রেট করার জন্য F8 দিবেন, F8 অথবা অর্থ মোড, এই যে এখান থেকে অর্থ মোডটা অন করে দিবেন। এখান থেকে একটা কলাম সাইজ নিচ্ছি 20 ইঞ্চি, এদিকে 20 20, এদিকে 20। ওকে, এটা 20 স্কোয়ার একটা কলাম। এখন আমরা যদি মেনু বার থেকে নিচ্ছি, ড্র মেনু বার থেকে আমরা এখান থেকে পলিলাইন, পলিলাইন এই যে পলিলাইন লেখা আছে, আমরা একদিকে কলাম সাইজ আছে 25, একদিকে আছে 10 ইঞ্চি, 25 10 ইঞ্চি। আপনি চাইলে কিবোর্ড থেকে কাজ করতে পারেন, চাইলে মেনু বার থেকেও কাজ করতে পারেন পলিলাইনে, তাহলে ড্র টুলবার থেকেও কাজ করতে পারেন। তবে বেটার হয় আপনারা কিবোর্ড থেকে কাজ করবেন। এখন এই পলিলাইন দেখেন, এই পলিলাইনটা একটা অবজেক্টে কিন্তু রূপান্তর হয়ে গেছে, আর লাইন দিয়ে কাজ করলে কিন্তু একটা অবজেক্টে রূপান্তর হবে না। অনেক সময় এই পলিলাইনটাকে ভাঙার প্রয়োজন পড়ে, এটাকে এক্সপ্লোড বলে, এক্সপ্লোড করতে হয়। তো অবজেক্টটা সিলেক্ট করে আমরা কি দেব, এক্স লিখে এন্টার। দেখেন এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। পলিলাইন এভাবে কিন্তু আপনি এক্সপ্লোর করতে পারবেন। এই দেখেন সবগুলো অবজেক্ট একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে। এটা যদি আমরা আলাদা আলাদা অবজেক্ট করতে চাই, তাহলে আমরা কি করব, এই অবজেক্ট সিলেক্ট করে এক্স লিখে এন্টার দিব। এখন দেখেন এই অবজেক্টগুলো কিন্তু আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে। এটা আমরা কি করব, গ্রুপ ব্লক করতে পারি। আবার গ্রুপ ব্লকটা করতে পারি, একটা অবজেক্টে রূপান্তর করার জন্য এই অবজেক্টটা সিলেক্ট করবেন, প্রত্যেকটা অবজেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বি লিখে এন্টার, বাংলাদেশ বি, বি লিখে এন্টার দিবেন। এখানে নাম দিবেন, আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি কলাম নাম C1 দিচ্ছি, কলাম নাম্বার 1 C1, ওকে দিয়ে দিলাম। দেখেন একটা অবজেক্টে কিন্তু রূপান্তর হয়ে গেছে। আমি যদি এটা আরেকবার করি, দেখেন এটা কিন্তু প্রত্যেকটা অবজেক্ট আলাদাভাবে রূপান্তর হয়ে গেছে, আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। এখন এটা সিলেক্ট করার জন্য মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটে ক্লিক করবেন, এভাবে লেফটে প্রত্যেকটা অবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনি বি দিবেন, বাংলাদেশ বি, বি লিখে এন্টার, ব্লক করবেন। এখানে নাম দিব C2। আপনারা চাইলে এই অবজেক্টটাকে ভাঙতেও পারবেন, এক্সপ্লোর করতে পারবেন চাইলে। এখন যদি এই অবজেক্টটা আমরা কিন্তু ব্লক করছি, এই অবজেক্টটা ব্লক করছি, ব্লক করা আনব্লক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আপনি এক্স লিখে এন্টার দিবেন, আনব্লক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন পলিলাইনের কাজটা। তারপর আমি লাস্ট বার আমি বুঝাই দিচ্ছি, পলি লাইন আর লাইনের মধ্যে বুঝাই দিচ্ছি। পলি লাইন, এখান থেকে আমি 15 ইঞ্চি একটা কলাম নেব, জাস্ট ড্র টুলবার থেকে পলি লাইন 15 ইঞ্চি, এদিকে 15 ইঞ্চি, 15 ইঞ্চি, 15 ইঞ্চি। ব্লক করার কারণটা কি, পলি লাইনের কাজ করার সুবিধাটা কি, দেখেন এটা ক্লিক করবেন, একটা অবজেক্টে ডিলিট ডিলিট দিবেন, সহজে কিন্তু ডিলিট করতে পারবেন, জাস্ট সিলেক্ট ডিলিট। এখন যদি আমি এই কাজটা যদি লাইন দিয়ে করি, 10 ইঞ্চি একটা কলাম নেই, এদিকে 10 লাইন দিয়ে এটা 10 ইঞ্চি, 10 ইঞ্চি। এখন যদি এটা আপনি ডিলিট করতে চাই, দেখেন অবজেক্ট সিলেক্ট করেন, ডিলিট করেন, এইভাবে কিন্তু ব্লক করলে কিন্তু পলিলাইনে কাজ করলে কিছু সুবিধা পাওয়া যায়। এখন যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী কাজ করবেন। এখন আপনি মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, জাস্ট লেফট একটা ক্লিক করবেন, এভাবে উপরে আপার পয়েন্টে একটা ক্লিক করবেন, এভাবে কিন্তু ডিলিট করা যায়। সবচেয়ে বেটার হয় কলাম তৈরি করার ক্ষেত্রে
পলিলাইন দিয়ে কাজ করবেন। যদি আরেকটা তৈরি শিখাই যে পলিলাইন দিয়ে পিএল লেখে ইন্টার, কিবোর্ড থেকে কাজ করার চেষ্টা করবেন। পিএল লেখে ইন্টার, এদিকে 25, এদিকে 20, 25, 25, এদিকে 20। তবে আপনারা চেষ্টা করবেন কলামগুলো বসানোর আগে পলিলাইন দিয়ে কলামটা তৈরি করার জন্য। এখন যার যেটা ভালো লাগে আপনি চাইলে কিবোর্ড থেকেও কাজ করতে পারেন, চাইলে মেনু বার থেকেও কাজ করতে পারেন, চাইলে ডট টুলবার থেকেও কাজ করতে পারেন। তবে বেটার হয় কিবোর্ড থেকে কাজ করবেন।